দেখতে চাই। আমার নবীর এইভাবে কোলে নিলেন গো বাবা, কোলের মধ্যে নিয়ে কাবা হাতিমের মধ্যে শোয়া দিলেন। নবী আমার কাবা হাতিমের মধ্যে ঘুমিয়েছে। ঠিক 12টা 1 মিনিটে জিব্রাইল আমার নবীর পাশে বসে এই জিব্বাটা নবীর পায়ের সাথে স্পর্শ করে। কেউ বলেন ঘষা দিয়েছে, কেউ বলে স্পর্শ করেছে, কেউ বলে বাতাস দিয়েছে। এই জিব্বাটা বের করে বাবা একটুখানি আঁচ করেছে। নবী আমার ঘুমের থেকে উঠে গেছে। মিকাইল আমার নবীরে বুকের মধ্যে ধরে নিয়ে বলতেছে, নবী গো চিন্তা করবেন না গো নবী, পুরা মক্কার মধ্যে তাকায় দেখেন, পুরা মক্কা ফেরেশতার ফেরেশতা, আপনাকে 70,000 ফেরেশতার তদারকিতে নিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাব আল্লাহর বাড়িতে। নবী এই ক্যাটালগটা একটু তেলাওয়াত করেন। নবী আমার ক্যাটালগে লেখা দেখলেন, এবার একটা আওয়াজ দিয়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জিবরাইল ওই পবিত্র সন্ধ্যা আমার এখন হয়ে যাবে কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসে লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এর মাঝে যতগুলা টুর জায়গা আছে, দেখার মতো জায়গা আছে, এগুলো আমারে ঘুরাইয়া দেখাই। এই ঘুরানোর নাম হলো ইসরা, আর আল্লাহর বাড়ি যাওয়ার নাম হলো মিরাজ। এক রাত্রে ঘটনা দুইটা ঘটছে, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এটা নবী আপনার সাথে আমার বরকত, রহমত, কুদরত সব থাকবে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ কিন্তু আপনার জিবরাইলের হাতে ছাড়ি নাই। আমি দেখতাছি আর শুনতাছি ওরা করে কি। নবী ফেরেশতার হাতে আপনারা ছাড়ি নাই, আমি নিজে চেয়ারম্যান হয়ে দেখতাছি আমার নবীরে কোন কোন জায়গায় ভুল করস, কারণ এখন কানবেন। আমি দেখতাছি আমার নবীরে কেন আমার বাড়িতে আনতেছি। আমার নবীর আমার বাড়িতে আনতেছি 3টা কারণে। 1 নম্বরে আমার নবীর অন্তরটা ক্ষত বিক্ষত, তার বিবিটা নাই। 2 নম্বরে আমার নবীকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখতো বাক্কা জিন্দিগিতে। তখন মক্কার নাম হয় নাই বাক্কা, বাক্কা শহরে সবচেয়ে বেশি প্রোটোকল দিয়ে রাখতো, ছায়া দিয়ে রেখেত। বট গাছের মতো ছায়া দিয়ে নবীর 24 ঘন্টা দেখে রাখতো। তার কলিজার টুকরা চাচা আবু তালেব 8 দিনের অপরাধে, খাদিজার 8 দিন পরে আবু তালেবের মৃত্যু হয়েছে। আমার নবী চাচার বিবি ইন্তেকালের পরে প্রশান্তি লাভের জন্য তায়েফের মাঠে গেছিল। মনে মনে ভাবছিলাম আমার মা হালিমায় সাদিয়া বাইতে আছে, দেখি মাও নাই, বিবিও নাই, চাচাও নাই, দেখি আমার দুধ মা আমার একটু শেল্টার দিয়ে রাখতে পারে কিনা। যাওয়ার পথে নবী 28 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করছে তায়েফে। আমার নবীর ওইখানে ফেলাইও মারছে। তুই তাকায় দেখলে জিবরাইল আমার নবীরে আস্তে ধরবি, আস্তে ঘুমের থেকে উঠাবি। কেন আস্তে উঠাবি জানাস? গতকালকে উৎপা বিন রুবি আমার নবীর চোখের মধ্যে 1 মুষ্টি বালু মাইরা দিছে। নবীর চোখটা এখনো লাল হয়ে আছে। নবীর মোহরে নবুয়তের পিছনে একটা বেঈমান মক্কায় উঠবে আওয়াজ দেবে, একটা বেঈমান খেজুর গাছ নিড়ানো একটা লোহার কটা দিয়া 1 মাস আগে নবীর পিঠের মধ্যে একটা কোপ দিছে। এখন ওই ঘাওটা শুকায় নাই রে জিবরাইল। আমার নবী ঘুমাইতে গেলে পিঠের মধ্যে ব্যথা পায়, আমার নবী বসতে গেলে ব্যথা পায়। আমার নবীর কোলে করে আনবি আমার বাড়িতে কোনো ব্যথা যেন পায় না। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি দেখতাছি আর শুনতাছি আমার নবীর সাথে কি ব্যবহার করাস। বাজার এখন শিক্ষার বারবার খালবা, যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই গো।
যেই মানুষটারে উঠে সালাম দিত, নবীর শরীরটা চেটে দিত উঠে বাবা হরিণে, নবীর শরীরটাকে চুমা দিত, নবীর যেই গাধার পরে সওয়ার হইতেন, যেই উটের পরে সওয়ার হইতেন, যদি উঠকে বলতেন উঠলে আমার পিঠের মধ্যে চুলকায়। আনাস ইবনে মালিক বলে, জীবনে আমার নবী কোনদিন আমারে বলে নাই পিঠটা চুলকায়া দেয়। নবী হাতটা পিছে যাওয়ার আগেই নবীর সেই বাহন উট, নবীর উটের জিব্বাটা বের করে দিয়ে নবীর পিঠটা চুলকায় দিত বাবা। হাইওয়াতুল হাইওয়ান কিতাব মুতালা করে দেখবেন, উলামায়ে কেরাম বানানো কথা আমি বলি না। নবী যে উট মাহমুদ ছিল, ওই উটটা আমার নবীর পিঠ চুলকায় দিত। নবীর হাত পিঠ দিয়ে চুলকাবার আগেই উটে জিব্বা বের করে নবীর পিঠ চুলকায় দিত। উঠেও নবীরে চিনত গো বাবা, কিন্তু তাদের ছেলেগুলা চেনে নাই গো বাবা। ইব্রাহিম দে আমার নবী তায়েফের মাঠে মার খেয়েছে, এই তিনটা কষ্ট দূর করার জন্য আমার নবীরে আমার বাড়িতে বেড়াইতে আনলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনটা কষ্ট দূর করার জন্য আমার বন্ধুরে আমার বাড়িতে ঘুরাইতে আনবো। দেখবেন বন্ধু বন্ধুর যদি সত্যিকার দরদি হয়, বন্ধুর বউটা মারা গেছে, মনে কষ্ট, ব্যবসা খারাপ, আর এক বন্ধু 5 টাকা দোষ, আমি একটু কক্সবাজার ঘুরে আসি, মনটা ভালো লাগবো। আল্লাহ বলে আমার নবীর তিনটা কষ্ট দূর করাইতে আমার বাড়িতে ঘুরাইতে আনছি, জান্নাত জাহান্নাম ঘুরাইতে আনছি। আল্লাহ এই যে মাথায় যে চুল দেখতেছ, এই চুল দেখাইতেছে মক্কার ঠিকানা। 17 থেকে 18 বার মক্কা মদিনায় আল্লাহ আমাকে নিয়েছেন। পৃথিবীর 14 থেকে 15টা কান্ট্রি আমি গুনাহগার সফর করছি। আমেরিকা বলো না, আমেরিকা আল্লাহ নিয়েছে, মনে রাখবা। পৃথিবীর 1টা 2টা দেশ সফর করি নাই, সবচেয়ে দেখছি আমার বাংলাদেশের মানুষের দিল নবীর জন্য বেশি কামবে। বাংলাদেশের আলে বলে আমার দিল নবীর জন্য পাগল বেশি। এখনো পর্যন্ত নবীর কেউ গালি দিলে আলের চাকরি থাকুক বা না থাকুক, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, দেখার বিষয় নাই। নবীরে গালি দিছে তোরে জানায় পুঁতে ফেলবো, জানায় পুঁতে ফেলবো। এই গাজীপুরে যদি নবীরে কেউ গালি দেয়, ওই জানায় মেরে ফেলবো। কেন রাজি আসো? আল্লাহকে দু হাত দেখায় দাও। দুটো হাত এখন উত্তোলন করবো, তোদের পাও দুটো ধরছি। আজকে 23শে জানুয়ারি, উঠাও হাত, দাও আল্লাহকে একটা ডাক দাও, যদি আল্লাহ করে ডাক দাও, দাও, তার মতো বান্ধবের কেউ নেই, ডাক দাও। এটা আমার প্রথম মাহফিল। 23শে জানুয়ারি উঠে হাত, যুবক আল্লাহকে ডাক দেয়। এই সমস্ত নেতা ভাই আল্লাহকে জোরে একটা ডাক দেন। 23শে জানুয়ারি গাজীপুর, আজকে চৌরাস্তায়। আল্লাহ তুমি দেখো এদের মধ্যে নাম রেখে আমার নেই। আল্লাহ দেখো আমার ভাইরা মার কথা মনে করে কান্দে। আমার গাজীপুরের কলিজার ভাইরা মনে রাখো, মায়ের দোয়া ছাড়া কেউ নেতা হতে পারে না, মায়ের দোয়া ছাড়া কেউ কিন্তু এমপি মন্ত্রী হতে পারে না। এই যে দেখো বড় বড় শিল্পপতি কোটিপতি হওয়ার পিছনে একমাত্র ব্যাকগ্রাউন্ড টান দিয়ে দেখো মায়ের দোয়া আছে। এই যে ইলিয়াসুর রহমান জেহাদি, আজকে বাবা তোমাদের সম্মানের পাত্র হয়েছে, হাত নামাও বাবা। এই যে সম্মানের পাত্র হয়েছে, এটা আমার নিজের ক্রেডিট নাই, একমাত্র আমার মায়ের দোয়া। এই ভাইজানকে জিজ্ঞাসা করে দেখো, বুকে হাত দিয়ে বলুক, আজকে সেই আসনে বসছে আমার পাশে, এটা তার মায়ের কথা বলতে হবে। মায়ের 2000 অ্যাকাউন্ট আছে, পৃথিবীর এমন কোন স্থল নাই ওর বুকটা নাজা করতে পারে।
মামুনার তো সম্পদ, এই সম্পদ যে হারায় গেছ তার মতো দুঃখী আর কেউ নাই। আমার মা হারা নবীর গায়ে যখন হাত দিছে, তায়েফের মাঠে যারা গেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদটা টার্নিং নিয়েই যখন তায়েফের মাঠে আদ্দাসের বাগানের দিকে রওনা দিবেন, আমার কাছ থেকে নিয়ে যান কেটালাপটা। তায়েফের এমন কোন অলি গলি নাই আমি ইলিয়াস রহমান জিহাদি সফর করি 17-18 বার। আল্লাহ নিচে এমনি বইয়া থাকি নাই। এখন দেখবো নবীর প্রেম কয়জনে আছে। নবীর প্রেমের ওয়াজ যারা বেশি বেশি করবেন হাদিস কোরআন থেকে, তাদের ডিমান্ড বাড়বে, তাদের যোগ্যতা আল্লাহ বাড়ায় দিবে। কারণ তার বন্ধুর মনে শান্তি দেওয়ার জন্য তার বাড়িতে লয়ে গেছে। কি মনে করেন মুসা নবী আল্লাহরে দেখার লেগে চেষ্টা করছে? আল্লাহ বারবার কইছিলাম পারবি না মুসা। যেদিন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে নবীর দেখা, নবী যখন বলেন আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতেছি, আল্লাহ আমার কথা আছে। সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কই, এই বেটা আমি আবার কইছি, মুসা আলাইহিস সালাম যখন বলছে নবী আপনি কই যাইতেছেন, এই পর্যন্ত শেষ, সিদরাতুল মুনতাহা শেষ, না আর উপর উঠবেন? কও কি ওহুয়া বিল উফুকিল আ'লা, কত বড় দামি নিজেও জানি। তবে জিবরাইল এতটুকু বলল, নবী ওহুয়া বিল উফুকিল আ'লা, আপনারা এত উপরে নিয়ে যাবে যেখানে আমি জিবরাইলও যেতে পারি না। এটা কি আমার কথা না কোরআনের কথা? এমন চেয়ার আসবে, আমি তো এখন আপনার বোরাক 4 পাও দিয়ে চালাইতেছি, আপনার কাছে যেটা আসবে এটা 2 পাও থাকবে। এটা চেয়ার থাকবে 2 পাও, আপনি উঠে বসবেন, রকেট বিমান এটার থেকে কোটি কোটি গুণ বেশি জোরে চলে। সে একটা টান দিয়ে আল্লাহর বাড়ি বারেন্দা আপনার নিয়ে যাবে। আল্লাহর সাথে প্রেমের আলাপ করবেন, কি হবে ওটা আমার কাছে বললেন। আমি জীবনে আল্লাহরে দেখতে পারি নাই, কোন মাখলুক আল্লাহরে দেখতে পারে নাই। আপনি বলে দেখবেন, এই পৃথিবীতে মাখলুকের মধ্যে প্রথম আপনি দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয়, ওকে দিতে পারেন, আল্লাহ ফাইনাল করে দিতে পারে না। ওকে নেতা গোতারা চিল্লাইতে করলে সেখানে চিল্লাই কি চিল্লাই। রেডি রেডি টাকা। ওই রজবের মাস আজকে জুমার রাত, নবী এমন জায়গায় আপনি যাবেন যেখানে আমি জিবরাইল জীবনে যেতে পারি নাই। 70,000 পর্দার ভিতর থেকে আমার আল্লাহর আওয়াজ শুনছি, আল্লাহর নূর দেখছি, আল্লাহরে দেখি নাই। আপনার 70,000 পর্দা ভেদ করে নিয়ে যাবে। আর আপনারা যেই ধাতু দিয়ে বানাইছে, যেই মেডিসিন দিয়ে বানাইছে, ওই মেডিসিন আমি জিবরাইল দিয়ে বানাই নাই। এমনকি পৃথিবীর কোন মাখলুককেও আল্লাহ ওই মেডিসিন দিয়ে বানায় নাই। আল্লাহর বাড়ি ভেদ করার মতো আগুন পৃথিবীর কোন মাখলুকের নাই। তাহলে বোঝা গেল আপনার গায়ে এমন আগুন আল্লাহ বানাইছে, ওই আগুন আপনার আগুন কিচ্ছু না। যান যান না, শুনছি মুসা আল্লাহর বাড়িতে বলে আমার লয়ে যাবো। মুসা আলাইহিস সালাম এখন খালি ইটিস পিটিস করতেছে, নবী আমি এতবার দেখতে চাইলাম, আমার লাগে দেখা দিল না দুনিয়ায় থাকিয়া। আর আপনি 3,500 বছর পরে আমার পরে দুনিয়ায় আল্লাহর বাড়ি যাইতেছেন, আল্লাহর একটু কইেন তো, আল্লাহ এরকম করলো কেমন লাগে? যাই, ভালো থাকেন আপনারা। যাব না? আপনার তো জানা হয়ে গেছে যে আমার কি কি চাই। আমি রেডি। নবী আল্লাহরে কইেন, কি লিগে আমার লাগে দেখা দিল না? আর দেখা দিতে 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 পাহাড়ে আগুন লাগাইছে, আমার বেহুশ করে দিয়ে দিচ্ছে। একবার যে তার লাগে দেখবো যে উনি কেমন, সে দেখার টাইম দাও আমার দিল না। আর আপনি তার সামনে যে কথা কইবেন, নবী আইয়া বললেন তো আমার আল্লাহরে দেখতে কেমন? আমার আল্লাহর কথাগুলো সরাসরি কেমন? আবার আল্লাহর নাকটা কেমন, পাওটা কেমন, ভাই একটু বললেন। দেখেন এদিকে, হে কলিজার ভাইরা আমার, এক ফোঁটা পানি ফেলবেন 5 মিনিটের ভিতরে। আমার বিশ্ব নবী বললেন, মুসারে আমি আল্লাহর কাছে যে বলবো। যখন আল্লাহর কাছ থেকে দেখা করে এসে মুসা নবীর কাছে বারবার বলতেছে, দেখবেন মিরাজের আলোচনার সাথে সাথে আল্লাহ মুসা আলাইহিস সালামের আলোচনা কোরআনে কেন করছে? ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। কেন মুসার আলোচনা করলেন মিরাজের আলোচনার সাথে সাথে? কারণটা কি? নবী ছিল, আরো নবী ছিল, মুসার আলোচনা কেন করছে? আসমানে মুসার সাথে যে প্রেমের আলাপ হয়েছে, 9 বার মুসার আসমানে আইছে, 9 বার আল্লাহর বাড়িতে গেছে। 50 ওয়াক্ত নামাজে কমাইতে কমাইতে মুসার আসমানে আসিয়া 5 ওয়াক্ত রাইখা 45 ওয়াক্ত আল্লাহ লেস করে দিছে। আর এই ঘটনা ঘটছে মুসার আসমানে। এই জন্যই আল্লাহ পাক মিরাজের আলোচনার সাথে মুসা আলাইহিস সালামের আলোচনা মিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
এইবার একটা আওয়াজ দিবেন, এই ক্যামেরাম্যান ভাই হইছে, নেতায় যখন বক্তব্য দেয় তখন জনমের তুমি বেটাকে ভাষা দেখাইতেছো মিয়া, রাগ করতেছে। আমার রেডি রেডি আল্লাহ লাগে দেখা করে আইছি, 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাই দিছে, এখন 5 ওয়াক্ত আছে, কিন্তু যাওয়ার সময় একটা কথা আল্লাহ বলে দিছে, আপনার উম্মত পড়বে 5 দিব 50। দুনিয়ার কোন নবীর উম্মত এরকম ফ্যাসিলিটি দেয় নাই। কামটা কেমন হয়েছে? মুসা আলাইহিস সালাম এখন কান দেয়ার কয় নবী গো, আপনারা তো 5 ওয়াক্ত দিছে, কিন্তু কানে কানে আবার টেলিফোন আর একটা কথা কইছে, কি মুসা আমার নবীরে জিগা, আমার নবী খুশি না বেজা? নবী আপনি খুশি না? আমার নবী খুশি না মানে আল্লাহর পায়ে সাইড দিয়ে সেজদা দিয়েছি, এই সাইড দিয়ে সেজদার বলে আল্লাহ যাই এই ফজরের রক্তের নামাজ বানাই দিছে। তুমি কও কি আমার দামে আল্লাহর কুদরত বা ডাইরেক্ট পাও দেখতে সেজদা দিয়েছি। আল্লাহ তো কইছে আপনার উম্মত ফজরের নামাজ পড়বে, ওকে সেজদার ভিতর আমার পাও দুটো দিয়ে বয়ে থাকবে, আর আমি আল্লাহর পাও দেখে পার উপরে সাইড দিয়ে সেজদা দিয়া ফজরের রক্ত পড়ে দিয়েছি। জোরে 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 আমার উম্মতকে বলতে পারবো, আমার আল্লাহ যে ফরজ কুরআন নাযিল করছে 17 ওয়াক্ত, তোরা যদি নামাজ দ্বারা পড়স আল্লাহ শেয়ার পাইতে তো কপালে নিচে পাও দিয়ে বয়ে থাকে। এবং আল্লাহ আর একটা কথা বলছে আমারে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আপনার এটা আজকে এত কোটি 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 বিলিয়ন কোটি বছরের রাস্তা উপরে উঠাইয়া বুরাক রফরফ দিয়া আপনার সাথে দেখা করছি, আর আপনার উম্মার সাথে দেখা করব প্রতিদিন 5 বেলা। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? যাবেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে কে পড়বেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর ওয়াদা দিয়েছে 23 জানুয়ারি, মালিক দেখায় দেখো 23 জানুয়ারি প্রথম মাহফিলে বসে গাজীপুর তোমার পাগল বলি ওয়াদা দিয়েছে, কারো চোখের পানি গুলা লেবুর রসের মতো ঝরছে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা। এই রজবের চাঁদে বাবা মা বলতো বাবা রমজানের জন্য রেডি হও, আজকে ওই বাবা নাই। আল্লাহ যাদের বাবা করে আজকে 23 জানুয়ারি প্রথম মাহফিলে ওয়াদা করে গেলাম, এই গাজীপুরের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও, এই মাহফিল মাদ্রাসার কমিটির বাবা মারে মাফ করিয়ে দাও, আজকের মাহফিলের অতিথিবৃন্দকে মাফ করিয়ে দাও। বাজানরে হাতটা নামান, মাত্র 2টা মিনিট আমার দিকে তাকাইয়া অজরে কাঁদতে থাকবেন। আমার নবী যখন বললেন মুসা 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্তর সওয়াব পাবে, মুসা নবী বলে আমার উম্মতরে 3 ওয়াক্ত নামাজ দিছিল গো নবী, আমার উম্মত পড়ে নাই, আপনার উম্মত কি পড়বে? আমার নবী বলছিল মুসা রে, গাজীপুরের মানুষ কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, আমার উম্মত গুলো ইমাম মুয়াজ্জিন খাদেম সব পড়বে। নবী আমার ওয়াদা দিয়েছেন মুসার লাগে, হে মুসা তোর উম্মত তো কইতো তুই আর তোর আল্লাহ পড়বা, আমাকে সময় নাই, কিন্তু আমার উম্মত এই কথা কোনোদিন কইব না, সে যত বড় রাজনীতিবিদ হোক কোনোদিন কইব না। বরঞ্চ কেউ না পড়লেও ঘর থেকে ভাই হিসাবে মসজিদে ইমাম মুয়াজ্জিন খাদেম মিলিয়া নামাজটা পড়বে, ঠিক না বেঠিক? পড়ে না? মারহাবা বলেন। মুসা ওই অপশন নাই, আমি 5 ওয়াক্ত লয়ে গেলাম, আমি আর কমাইতে চাই না, তোমার 3 ওয়াক্ত দিয়েছিল, তোমার উম্মত পড়ে না, ওটা আলাদা ব্যাপার, আমার উম্মত 5 ওয়াক্তই পড়বে। নবী শোনেন, আল্লাহ যে এখন আবার আর একটা কথা জিজ্ঞেস করলো, কি আপনার ঠোঁটটা যে ফাটা এটা কি ঘটনাটা কি? আপনার কপালটা ফাটা এটা কিসের ঘটনা? নবী আমার বলছিল মুসারে, এই কপাল আর ঠোঁট ফাটার কারণে আল্লাহ তার বাড়িতে আমার লয়ে গেছে। কেন? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠের একটা ছেলে প্রথম একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিয়েছে, এই মাথাটা পাথরে আঘাত দিয়ে ফাটাই দিয়েছে, এই ফাটা আর এই আঘাতের কারণে আল্লাহর বাড়িতে ঘুরে আসলাম। মুসা আমার উম্মত যখন গাজীপুর চৌরাস্তায় বসে, বগুড়া বাজার না, বগুড়া বাজারে বসে, গাজীপুরের ঐতিহ্যবাহী একটা জায়গা, সবচেয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি চলে, সবচেয়ে বেশি ব্যবসায় লাভবান
বাংলাদেশটাকে আল্লাহ সচ্ছল রাখে এই গাজীপুরের টাকা দিয়ে। গাজীপুরকে মাইনাস করে দেবেন, আর গাজীপুরের সে বান্ডিল বান্ডিল টাকা কভার বান বইরে নিয়ে নিয়ে ওখানে রাখে। কথা কন না কেন? টাকশাল গাজীপুর না, ভুলে যান কেন? খালি রাস্তা বন্ধ করে দিলে টাকা বন্ধ। আপনাকে অনেক ক্ষমতা, ইনশাল্লাহ বলেন সব ক্ষমতার মালিককে। এই আল্লাহর কাছে দোয়া করে গেলাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশা ইনশা ইনশা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সামনে রমজান মাস আসতেছে, 30টা রোজা রাখবেন তো? মা বাবার খেদমত করবেন তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাবা, যতটুকু সময় 1.5 ঘন্টার উপরে আলোচনা করলাম, যদি একটা কথা ভালো লাগে তার উসিলা দিয়ে বলছি, একটা লোক উঠবেন না, আমার পরে বড় বড় বক্তা আছে। এখন আমি জান্নাতে সেই নবীর একটা নিশান, নবীর একটা আলামত। আল্লাহ বলেন যারা হাফেজ কোরআন হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে আমার নামের থেকে একটা নাম দিয়ে দেয়, সেটা হলো হাফেজ। ওই হাফেজদেরকে মাদ্রাসার থেকে একটা জিনিস দেয়, সেটা হলো রসুলের পাগড়ি। এই পাগড়ি অনুষ্ঠান যারা চাইছে দেখবেন আপনার সন্তান আলেম হবে, আপনার ছেলে মেয়ে আলেম হবে ইনশাল্লাহ। আমি বললাম দরকার মারহাবা। একজন ওঠা বসা করবেন না, অতিথি বৃন্দ আছে, সবাই 1 মিনিট করে কথা বলবে। আগে পাগড়িটা দিয়ে লই নাকি